মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল পিয়ালি সংসার। তো গাইজ দেখো, এখন ঘড়িতে বাজে হচ্ছে 12:30 বাজতে যায়। আর আজকে আমার এখনও অবধি কোনো রকম কোনো কাজকর্ম হয়নি। কেন বলো তো? অ্যাকচুয়ালি আজকে তো সানডে, বুঝতেই পারছো, একটু লেট করে ঘুম থেকে ওঠা, প্লাস কর্তামশাই লেট করে বাজারে গেছে, লেট করে এসেছে, প্রচুর সবজি, প্রচুর মাছ, সব কিছু নিয়ে এসেছে, যার জন্য একটু লেট হয়ে গেছে আর কি। এখন অবধি পুরোপুরি রান্না হয়নি। আর আজকে একটা জিনিস জানো তো এনেছি, মানে খুব খুশি আর কি জিনিসটা এনেছে বলে, মানে এতটা ভালোবাসি হ্যাঁ খেতে, সেই জিনিসটাই কর্তামশাই আজকে এনেছে জানো। তো গাইজ দেখো, তোমাদেরকে দেখাচ্ছি কি এনেছে। এই দেখো, গেস করতে পারছো তো? ইয়েস, কাঁকড়া এনেছে জানো। এত ভালোবাসি, বলেনি কিন্তু জানো তো, ফোন করে দেখো আমার স্নান হয়ে গেছে। ফোন করে কিন্তু বলেনি জানো তো যে মানে আনবে যে। আর এই যে বাবান দেখো স্নান করে চলে এসেছে। আর আজকে আরেকটা মজা আছে জানো তো, মানে মজা বলতে কি বলতো, আজকে একটুখানি যাবো হচ্ছে সন্ধ্যেবেলা একটু ঘুরতে ফ্রেন্ডের বাড়িতে। তো বুঝতেই পারছো, আর ফ্রেন্ড মানে হচ্ছে আমার যে, মানে আমরা যে 5 মূর্তি আর কি, 5 বা মানে ফ্রেন্ড যে, তো সবাই মিলে আজকে আমরা মানে আরেক বান্ধবীর বাড়িতে যাব হচ্ছে একটা গেট টুগেদারের মতন করতে। তো গাইস চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দাঁড়াও, কাঁকড়াটা করবো সেটাও দেখতে থাকবে তোমরা, একটু বাদে আবার আসছি আমি। সো গাইস দেখো, কাঁকড়াটাকে ভালো করে ধুয়ে আমি নুডলস দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এখানে আলুও কেটে রেখেছি। আর দেখো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে ভালো করে লাল করে ভেজে নেব। কাঁকড়াটা খেতে না, মানে সত্যি তোমরা তো আমার আগের ব্লগেও দেখেছো, মানে আমরা যে কী ভালোবাসি কাঁকড়াটা খেতে। শুধু একমাত্র মাম্মাম খেতে পারে না, ওর অ্যালার্জির জন্যে। বাট আমি, কর্তামশাই আর ছেলে প্রচণ্ড, মানে আমাদের যদি কাঁকড়া ঝাল হয় আমাদের আর কিচ্ছু লাগে না একদম খেতে। তো দেখো, মানে আলুটা মোটামুটি ভালো মতন লাল করে ভাজা হয়ে গেছে। তবে জানো তো এবারে আমি কী করেছি, এই দেখো তেলটা তো রয়েছে, তেলের মধ্যে আমি তেজপাতা ফোড়ন দিলাম। তেজপাতা ফোড়ন দিয়ে এবার আমি এর মধ্যে তোমার পেঁয়াজটা দিয়ে দেবো। আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। দেখো, পেঁয়াজগুলো দেওয়ার পরে পেঁয়াজটাকে ভালো করে হালকা একটু লাল করে ভেজে নেব। আর কাঁকড়াটা আমরা খেতে এত ভালোবাসি না, যে কী শীত, কী গরম, কী বর্ষা, মানে কোনো কিছুই আমরা এটা মানি না, মানে হলেই হলো। আর দেখো গাইস, এবারে আমি কাঁকড়াটা না একটু অন্য রকমের বানাচ্ছি। অন্য রকমের বলতে হচ্ছে, পেঁয়াজটা আমার মতন মানে লাল করে ভাজা হয়েছে। তো এবার আমি কাঁকড়াগুলোকে দিয়ে দিলাম। এবার কাঁকড়াগুলোকে ভালো করে, পেঁয়াজ আর কাঁকড়াটা ভালো করে ভেজে নেব। মানে আগে মানে কী করি, আমি কাঁকড়াটা ভালো করে ভেজে নিই লাল করে, তারপরে তেল গরম করে পেঁয়াজটা ভাজি। কিন্তু আজকে দেখো, আমি পেঁয়াজটা লাল করে ভেজে তারপরে মানে কাঁকড়াগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজ আর কাঁকড়া দুটো একসাথে ভাজছি। এবার দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার 1 টেবিল স্পুন আমি রসুন বাটা দিয়ে দিলাম। এবার ভালো করে রসুন বাটা দেওয়ার পর ভালো করে ভাজবো। এবার আমি দেখো 1 টেবিল স্পুন, হাফ টেবিল স্পুন মতো লঙ্কা বাটা দিয়ে দিলাম। কাঁকড়াটা একটু ঝাল ঝাল হবে কিন্তু খেতে, জানো তো। আর এই দেখো, আদা বাটা 1 টেবিল স্পুন, সরি জিরে বাটা দিলাম। নাড়াচাড়া করছি ভালো করে। এবার দেখো, আমি এর মধ্যে মানে হাফ 1 টেবিল স্পুন আদা বাটাটা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দেবো হচ্ছে তোমার টমেটো দেবো। টমেটো কুচি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষাবো। এই যে হলুদও দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দেখো ভালো মতন কষাচ্ছি এটাকে। কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। এবার আলুগুলোকে সব দিয়ে দিলাম এর মধ্যে, ভাজা যে আলুগুলো ছিল। কাঁকড়া নিয়ে একটু ঝাল ঝাল না হলে না ভাল লাগে না খেতে, জানো তো। দেখো 1 টেবিল স্পুন আমি লবণ দিয়ে দিলাম। এবার দেখো কষানো হয়ে গেছে। এবার আমি উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে এবার এটাকে ভালো মতো করে কষাবো।
তোমরা তো দেখতেই পাচ্ছ কালারটা খুব সুন্দর এসেছে একদম, মানে সব কিছু একদম মানে পরিমাণ মতন হয়েছে। চলো 5 মিনিট পর আবার আমি আসছি। সো গাইস দেখো একদম কমপ্লিট আমার কাঁকড়ার ঝাল। বলো দেখে কেমন লাগছে? আমার তো মনে হচ্ছে এখনই আমি খেতে বসে যাই, জানো তো, ভাত নিয়ে। চলো যখন খাবো তখন আসছি তোমাদের সামনে। হাই গাইস, দেখো সবাই খেতে বসে গেছে, মাম্মি সবাইকে খেতে দিচ্ছে এখন। আজকে সানডে মানে লাঞ্চ আর কি। এই দেখো মুগের ডাল করেছি লাউ দিয়ে ধনেপাতা দিয়ে। শীতকাল না বলো, এখন তো একটু ধনেপাতা তো মানে চাই প্রতিটা রান্নার মধ্যে। আর কত মশাই দেখো এখন খাবে স্পুন দিয়ে, হাতটাকে কেটে ফেলেছে জানো। জলের বোতলের ঢাকনা খুলতে গেছে তোমার কি যেন বলে বিসলারির আর কি, কাঁচি দিয়ে কাটতে গিয়ে কাঁচিটা হাতে লেগে গেছে। ওদিকে হয়েছে কি লাঞ্চ এখন অবধি কমেন্ট করে জানাও। হ্যাঁ, ভাইয়ার খাওয়া হয়ে গেছে, স্যার পড়াতে আছে বলে ভাইয়া এইমাত্র খেয়ে দিয়ে উঠলো। মামামকে দিচ্ছি এখন এই যে আমাকে দিচ্ছে মাম্মি আর পাপা, আমরা 3 জন মিলে খাবো। বিদেশে ইংরেজম্যান হয়ে গেছে এখন, বুঝলে তো কত মজাই। সো গাইস দাঁড়াও তোমাদের কাঁকড়াটাকে দেখাই, তখন তো তোমরা দেখলে ইয়ে ছেলে তো আগে খেলো, ছেলে খেয়ে বলছে মাম্মি খুব দারুণ ফাটাফাটি হয়েছে একেবারে। চলো আমরা খেয়ে দেখি কত মশাই খাক, কত মশাই কি কমেন্ট করে দেখি। দাঁড়াও। আর এই দেখো গাইস তরকারি করেছি, এটাও হচ্ছে শীতকালের তরকারি কিন্তু। আলু, বেগুন, কুমড়ো, তারপরে বাঁধাকপি, শিম, পেঁপে, মূলো, মানে শীতকালে যা যা সবজি মোটামুটি তোমার সব পাওয়া যায় সেগুলো দিয়ে একটা তরকারি করেছি। তুমি তো সবই দেখছি ডাল, দেখো ডাল দিয়ে সমস্ত ভাত খেয়ে নিচ্ছে, বলো তাহলে সবজিটা কি করে খাবে? অবশ্যই এগুলো খেতে চায় না জানো তো, এগুলো আমার ছেলের কাছে, কর্তামশাইয়ের কাছে, আমার মেয়ের কাছে এগুলো হচ্ছে বিষ খাবার নাকি। একটু সবজি কি না খেলে হয় বলো, একদম সবজি খেতে চায় না জানো এটা। হ্যাঁ গাইস, আমার খাওয়া হয়ে গেছে। আর বল হ্যাঁ। যে হেভি হয়েছে, কাঁকড়াটা কেমন হয়েছে? এত সুন্দর হয়েছে কি বলবো, একদম। যাক বাবা, রান্নাটা করেও বলো সার্থক একেবারে আমার। একদম। হ্যাঁ, ওরা খেয়ে মানে সবাই খুব মানে ভালো বলেছে। না ভালো যদি হয় তবেই তো আমার রান্নাটা করে সার্থক, তাই না? আর যদি বলে না ভালো হয়নি খেয়ে, তখন বলো মনটাও খারাপ হয়ে যায় কিরকম। তো চলো গাইস খাওয়া যাক আমাদের এখন, আবার পরে তোমার সাথে দেখা হচ্ছে। 2000 years later. সো গাইস দেখো একদম রেডি হয়ে গেছি, আর এখন এই মাত্র বেরোবো আর কি, 6:30 বাজে এখন। তো চলো সুব্রাদের বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা করছি। A few moments later. সো গাইস দেখো আমরা সবাই চলে এসেছি, তাই তো? এই যে বাবিন্দা বসে আছে, দোলা, এই যে গোপা, আর 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 এই যে কত বসে, আর এই যে এর বাড়িতেই আমরা এসেছি। আর সব কোথায়, আর সব কোথায়? এই যে এনার বাড়িতে এসেছি চশমাপাড়া, এই যে সুনীল দা। তো গাইস তোমরা সবাই দেখতেই পাচ্ছ, শুধু গল্প হয়ে। দেখো আমার কর্তা মশাই দেখো পুরো একদম নিজেদের ড্রেসে চলে এসেছে একেবারে, হ্যাঁ ঘরের ড্রেসে চলে এসেছে। ঠিক আছে চলো সবাই মিলে গল্প করি একটু। গাইস দেখো এই যে সব খাওয়া দাওয়া চলছে, সবাই বসে খাওয়া দাওয়া করছে। ডুপ্লিকেসি করে কিসে যে বিরিয়ানি খাওয়ানোতে কিরকম তুমি এটা মিষ্টি মিষ্টি করে গেলে সো গাইস দেখো আমাদের একদম জমজমাটি গল্পগুজব চলছে একেবারে। খাবার দাবার সে মানে কাবাব, চিকেন তন্দুরি, চিকেন রেশমি কাবাব, কোল্ড ড্রিঙ্কস, রসগোল্লা, সন্দেশ, মিষ্টি, চিপস, মানে কি নেই, স্যালাড, প্রচুর প্রচুর খাওয়া দাওয়া হয়েছে, প্রচুর একদম। আর মানে এত খেয়ে ফেলেছি, মানে এখন যেন আর পাচ্ছি না একেবারে। খুব আনন্দ করলাম, খুব মজা করলাম। চলো এবার বাড়ি যাওয়ার পালা আমাদের। হ্যালো গাইস, এই দেখো এই মাত্র বাড়িতে ফিরলাম, এখন 12:20 বেজে গেছে আর কি। তো খুব মজা করেছি, খুব আনন্দ করেছি। সরি, এখনও দেখছো মানে এত কাশি হচ্ছে। আর বাইরেটা তো মানে যখন আসছি না হাওয়া দিচ্ছে, বাট মাথায় হেলমেট দেওয়া ছিল বলে অতটা হয়নি, কিন্তু হালকা ঠান্ডা বাস মানে ভালোই আছে আর কি বাইরে।
আর খুব মজা করেছি, খুব এনজয় করেছি সত্যি। মানে অনেক দিন বাদে আবার সবাই মিলে একসাথে হয়েছি, তো এখন আমরা মানে কি করলাম জানো তো, আজকে গিয়ে মানে সবাই মিলে বলা করছিলাম যে এবার প্রতিটা সানডেতে মানে মানে প্রত্যেকটা মানে বান্ধবীর বাড়িতে আমরা এক একটা রবিবার করে যাব, এই নিয়ে আজকে আলোচনা হলো আমাদের। তো গাইস চলো, তোমরা তো দেখলেই আজকে আমরা কীরকম মজা করলাম, কি কি খেলাম। হ্যাঁ, আর চলো এখানেই ব্লগটা এন্ড করছি। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন গুড নাইট, শুভরাত্রি, টাটা।